যখন থেকে উনি মিহিরকে দেখেছেন বড্ড উতলা হয়ে আছেন। মিহির নিমপাতা আনতে যাওয়ার পর থেকেই এখনো বাইরের দিকে তাকিয়ে আছেন। কি বলতে চাইছেন উনি? মিহিরকে কিছু বলতে চান কি? লীলামা, আমি কি সাহায্য করবো? না না বাবা, ঠিক আছে। ঠাকুমা, তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? এসো বসবে, চলো এসো। আস্তে আস্তে। লীলাবতী, এই যে এবার মারণ রোগ সেরে যাবে। সত্যি বলছো? হ্যাঁ, এ দেখো না, অনেক নিম পাতা নিয়ে এসেছি। এটা এখানের জন্য, আর বাইরে আরো রাখা আছে। এই নিম সজ্জা বানানোর জন্য যা যা উপকরণ সব প্রস্তুত। এবার সব মানুষ এই মরণ রোগ থেকে বাঁচবে। বাহ, এই তো। কিন্তু নিম পাতার হাওয়া শরীরে লাগবে কি করে? সেটা আমি ভেবে নিয়েছি। সেটার জন্য আমার কয়েকটা বাঁশ আর খানিকটা জাল লাগবে। জাল? জাল তো আমাদের বাড়িতে অনেক আছে গো, আমরা যে জেলে। বাহ, এই তো। আর বাঁশ আমরা পাশের বাঁশঝাড় থেকে পেয়ে যাবো। তাহলে আমরা এক্ষুনি বাঁশ আর জাল নিয়ে আসছি, চলো। ভয় নেই ঠাকুমা, সব ঠিক হয়ে যাবে। তুমি এবার সেরে উঠবে। আর আমি কথা দিচ্ছি, তুমি যা খুঁজতে দেশে ফিরেছিলে তা তুমি ঠিক খুঁজে পাবে। আর জানোই তো, আমাদের খনামা একবার যে কথা বলে সে কথা বলবেই বলবে। যাই হোক, চলো খনা, এখন আমাদের দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ চলো। তোমরা সাবধানে যাও, ওই জাল তারপরে বাঁশ এগুলো সব জোগাড় করে নিয়ে এসো, কেমন? আমরা নয় ততক্ষণ ইনাকে দেখছি। যাও যাও, চলো। অমন করছো কেন গো? তোমার কি খুব কষ্ট হচ্ছে? কি হচ্ছে আমাকে বলো। যত্নী, উনি সম্ভবত কিছু বলতে চাইছেন। হ্যাঁ, কিন্তু কি বলতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। ম ম ম মি মি মিহির, আপনি কি মিহিরের সম্পর্কে কিছু বলতে চাইছেন? আমার মিহির, আমার মিহিরের কথা বলতে চাইছো? ভালো করে দেখো তো যত্নী, আগে কখনো ওনাকে দেখেছো কিনা? উনি কিন্তু বারবার তোমার দিকে
যাচ্ছে। বুড়ি বেটি নদীতে কি ভাসিয়ে দিল? বলি নদীতে ওটা কি ভাসিয়ে দিলে গো? কি আছে ওতে? ওখান থেকে যে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বলি কই যাও গো? শুনে যাও। কি ফেলে গেলে এটা? শুনে যাও। কই যাও? ওমা, এই তো সেই মানুষ। রাজামশাই, এই সেই মানুষ। বয়স হয়ে গেছে বলে আমি এতক্ষণ চিনতে পারছিলাম না, এখন চিনতে পেরেছি। এই সেই মানুষ যে ইচ্ছামতো জলে। হ্যাঁ চৌধুরী, তুমি ঠিকই চিনেছ। আর আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে ইনি সেই বোবা দাইমা যার হাতে মিহিরের জন্ম হয়েছিল। তারপর কেন, কোন কারণে যে অতটুকু দুধের চাওয়ালকে ওর ইচ্ছামতি নদীর জলে ভাসিয়ে দিয়ে গেল? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।